বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় সকল আপুরা, ভাইয়ারা, আন্টি, মামনিরা এবং ছোট ছোট প্রাণপ্রিয় আদরের সোনামণিরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে নাস্তা শেষ করে এবং সংসারে কাজকর্ম শেষ করে চলে এলাম রান্নাঘরে। ভাবতেছি কি রান্না করব। হঠাৎ মনে হলো যে আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করি, তাই সমস্ত কিছু গুছিয়ে রান্না শুরু করে দিলাম। এখানে আমি সরিষার তেল গরম করে তাতে গোটা গরম মশলাগুলো দিয়ে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে, আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে আমি এখন গুঁড়া মশলা ব্যবহার করব, তো একটু করে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর আমি এখানে এই সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে উপরে তেলটা ভেসে আসে। তো এখানে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে আসছে। তো আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিব। তারপর এগুলো ভালো করে মশলার সাথে আমি মিক্স করে নিব। এখানে খুব আলু কুচি করে রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন আমি মশলাটার সাথে চাল ডাল আলু খুব ভালো করে ভেজে নিচ্ছি। চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে পাশের চুলায় চাল ডালের জন্য পানি গরম বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি কয়েকবার নেড়ে দিচ্ছি যাতে চালটা হাঁড়ির তলায় লেগে না যায়, পুড়ে না যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি গরম পানি দিব। চালটা ভাজা হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিব। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারাও বলতে পারেন, যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন তারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। তো কিছুক্ষণ পর ফিরে এসে এটা ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি এবং লবণটা খুব ভালোভাবে চেক করে নিচ্ছি ঠিক আছে কি না। তো লবণটা চেক করতে বলতে এখানে লবণ একটু বাড়িয়ে দিবেন, যখন চাল ডাল সব কিছু ফুটে উঠবে তখন ঠিকঠাক হয়ে যাবে। তারপর আমি এখানে পাশের চুলায় বেগুন ভাজি করব। তো এরকম চাকচাক করে বেগুন কেটে নিয়ে হলুদ, লবণ, গুঁড়া মরিচ, ধনিয়া গুঁড়া মিশিয়ে তেল গরম করে এখানে আমি বেগুনগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তারপর পাশের চুলায় যে দেখুন পানি টেনে গেছে, খিচুড়িটা হয়ে আসছে, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখনও পুরোপুরি পানিটা শুকায়নি। তো আমি পুরোপুরি পানিটা শুকানোর জন্য অপেক্ষা করতেছি এবং নেড়ে দিচ্ছি। পাশের চুলায় বেগুন ভাজা হয়ে যাচ্ছে, আমি এপিট ওপিট করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এগুলো আমি সরিষার তেলে ভাজা করতেছি। আমার এইভাবে বেগুন ভাজাটা খুব পছন্দ। এই যে দেখুন আমার খিচুড়ি হয়ে গেছে। তারপরও আরও কিছুক্ষণ আমি দমে রেখে দিব। আমি উপর নিচ করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়। এই হচ্ছে আমার খিচুড়ি ফাইনাল লুক হয়ে গেছে। তারপর আমি এখানে আমার কিছু বেসিনে বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করতেছি। তো এগুলো ধুয়ে পরিষ্কার করার পরে আমার একটু ক্ষুধা লেগেছে।
তারপর এখন আমি কি খাবো ভাবতেছি। পাশের চুলায় বেগুন ভাজা দেখুন হয়ে গেছে, এবং খিচুড়ি রান্নাটাও আলহামদুলিল্লাহ হয়ে গেছে, রেডি। তারপর এই যে আমি হাঁড়ির আশেপাশে যে তেল চিটচিটেগুলো ছিল, মশলাগুলো ছিল, এগুলো আমি মুছে নিচ্ছি খুব ভালো করে। এটা আমি সব সময় করি। এটা দেখতাম আমি ছোটোবেলায় আমার আম্মাও রান্না শেষে এরকম হাঁড়ি ঢাকনা মুছে ফেলতো, যাতে করে ডেকচিটা খাবারটা পরিবেশন করার সময় অনেক ভালো লাগে। তারপর আমি পাশের চুলায় আবার রান্না করতেছি, মুরগির মাংস ভুনা করব। আমার মেয়ে মুরগির মাংস খেতে পছন্দ করে, তো তার জন্য একটু করে মুরগির মাংস ভুনা করে নেব। এখানে আমি তেলে সমস্ত কিছু দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস রান্না করতে যে যে উপকরণ দিতে হয় আমিও তাই দিচ্ছি, সেটা আর বললাম না। দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন সব কিছু কষিয়ে নিচ্ছি। হলুদ, মরিচ, আদা, রসুন বাটার, গরম মশলা, পেঁয়াজ, লবণ, মাংসের মশলা, গরম মশলা সমস্ত কিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে আসতেছে। তারপরেও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। আপনি যত মশলা কষাবেন ততই আপনি তরকারির স্বাদটা আরও বেশি ভালো পাবেন। এই যে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি টমেটো দিয়েছিলাম, এগুলো গলে গেছে। যাওয়ার পরে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব, ঢাকা দিয়ে রেখেছি। এখন এই যে মুরগির মাংস আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে দেখুন মশলাটার মধ্যে এখন আমি দিয়ে দেব এক এক করে সব কিছু। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে, একদম তেল উপরে ভেসে আসছে। এখন মশলার সাথে মুরগির মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নেব, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। খুব ভালো করে কষাতে হবে, একটু ধীরে ধীরে কষিয়ে নেবেন যাতে পুড়ে না যায়। তো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এর ফাঁকে আরও কয়েকবার আমি এগুলো নেড়ে চেড়ে দিয়েছি। এখন আবার নেড়ে দিচ্ছি ভালোভাবে। আপনি তরকারি যত কষাবেন ততই তার স্বাদ বাড়বে। তারপর আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই যে দেখুন আমার মশলাটা আমি কিন্তু পানি দেইনি, পানি ছাড়াই অল্প আঁচে আমি কিন্তু তেলের মধ্যে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন তেলটা মাংসের সাথে লেগে লেগে আছে, পুড়ে যায়নি। তারপর আমার বললাম না খুব ক্ষুধা লেগেছিল, এখন কি খাবো। তারপর আমি ফ্রিজ থেকে এখানে আমার হাজব্যান্ড রসমালাই, দই, রসগোল্লা এগুলো এনেছিল। তারপর আমি ওখান থেকে একটু একটু করে রসগোল্লা এবং দই খেয়েছিলাম। খেয়ে তারপর আবার আসলাম। রান্নাটাই দেখেন আমার শেষ হয়ে গেছে। আমি মুরগির মাংস রান্না করে ফেলছি। তারপর আমি আমার কড়াইয়ের চারপাশটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি। এটা আমার ভালো লাগে, আমি সব সময় করি, হাঁড়ি পাতিল মুছে ফেলি। তারপর রান্না শেষ আমি আমার চুলার চারিপাশটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। তারপর এই যে দেখুন আমার মজাদার খিচুড়ি রান্না শেষ। তারপর মুরগির মাংস ভুনা, তারপর হচ্ছে আমার খুব প্রিয় বেগুন ভাজা। আলহামদুলিল্লাহ আজকের খাবার। এই যে আমার মেয়ের জন্য খাবার রেডি করছে, ও দেখতেছে, হাত দিয়ে দেখাচ্ছে।